ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং সুন্দর আছো। তোমাদের সকলকে আমি আমার অনলাইন ক্লাসে আজকে আবার স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে যথারীতি আমি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা আইটেম, যার নাম হবে ডিগ্রি। তো চলো আমরা এই ডিগ্রি পরিবর্তন করা আজকে শিখি। দেখো, মূলত এই ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করে। তো এই ডিগ্রিটা তাকেই বোঝায় যখন একাধিক অ্যাজেক্টিভ সমজাতীয় অ্যাজেক্টিভের মধ্যে তুলনা করার সময় সেই অ্যাজেক্টিভের যে রূপের পরিবর্তন অর্থাৎ গঠনের পরিবর্তন ঘটে তাকে বলা হয় ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভ। তো এই ডিগ্রিটা তিন প্রকার। ইংরেজিতে আমি লিখেছি, দেখো, ডিগ্রি ইজ অফ 3 টাইপস, অর্থাৎ ডিগ্রি তিন প্রকার। লেখা আছে তিন প্রকারের মধ্যে এক নাম্বার দেয়া আছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যখন শুধুমাত্র একটি অ্যাজেক্টিভকে দেখানো হবে সেটা হলো পজিটিভ ডিগ্রি। যেমন ব্ল্যাক, বিউটিফুল, স্ট্রং, এগুলা পজিটিভ ডিগ্রির উদাহরণ। এরপরে আছে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ ব্ল্যাকের কম্পারেটিভ ফর্ম হবে ব্ল্যাকার, স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম হবে স্ট্রঙ্গার, বিউটিফুল হবে মোর বিউটিফুল। এবং তিন নাম্বার যেটা দেওয়া আছে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এটা সর্বোচ্চ ধাপ। কম্পারেটিভ হবে দুইয়ের মধ্যে তুলনা করা, আর সুপারলেটিভ হবে তিন বা তার অধিক অ্যাজেক্টিভের মধ্যে তুলনা করে একটিকে শ্রেষ্ঠত্ব দান করা, সেটার নাম হলো সুপারলেটিভ ডিগ্রি। তো এই পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি পরিবর্তন করতে হতে পারে। প্রশ্নে উল্লেখ থাকবে মেক ইট সুপারলেটিভ অর মেক ইট কম্পারেটিভ অর মেক ইট পজিটিভ। শুধু ব্র্যাকেটে পজিটিভ থাকতে পারে, অর্থাৎ সেই সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা লাগবে। আবার দেওয়া থাকতে পারে সুপারলেটিভ বা কম্পারেটিভ, অর্থাৎ যেটা থাকবে সেটা করতে হবে, ব্র্যাকেটে যেটা দেয়া থাকবে। তো আমরা পরিবর্তন শিখব। তার আগে অ্যাজেক্টিভের যে তিনটা ফর্ম, এটা তোমাদের ভালোভাবে শিখতে হবে। তো চলো আমরা আজকে ইন্টারচেঞ্জ শিখব। পরবর্তী স্লাইডে আমরা দেখতেছি ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ। এই যে তিনটা ডিগ্রি আমরা দেখলাম, এটার অভ্যন্তরীণ পরিবর্তন, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ, এটা কিভাবে করব ট্রান্সফরমেশনের জন্য সেটা আমরা দেখব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিভাবে আমরা এই ডিগ্রিতে রূপান্তর করতে পারি সেটা দেখব। তো চলো আমরা তোমাদের সুবিধার্থে দেখো, প্রথমে যে রুলটা দেয়া আছে, আমি কোনো রুল নাম্বার দিই নাই, এটা তিনটা রুল পড়লেই যথেষ্ট তোমাদের জন্য। প্রথমে দেয়া আছে দেখো নো আদার, অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রির জন্য। তারপরে অ্যারো চিহ্ন দিয়ে দেখা আছে দেন এনি আদার, অর্থাৎ কম্পারেটিভে থাকবে দেন এনি আদার, আর
সুপারলেটিভে থাকবে দি। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নো আদার দেখি, আমরা নো আদার দ্বারা শুরু হয়েছে, তাহলে তাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন সেটা ফর্মুলা হবে দেন এনি আদার দ্বারা, আর সুপারলেটিভ করলে হবে দি দ্বারা। তো এটা আমরা প্রাথমিক একটা সংকেত দিয়ে দেখিয়ে দিয়েছি। আমরা বিস্তারিত ব্যাখ্যা করব এক্সাম্পলগুলোতে। তো আমরা এক্সাম্পল দিয়ে দিছি, দেখো এ নাম্বার এক্সাম্পল, এই 1 নাম্বার রুলের আমরা সেন্টেন্স দিয়েছি। দেখো পজিটিভ ডিগ্রিটা নো আদার দ্বারা শুরু হবে এবং শেষে একটি নাউন বা প্রোনাউন দ্বারা শেষ হবে। তাহলে এখানে লিখেছি নো আদার মান্থ ইন বাংলাদেশ ইজ অ্যাজ কোল্ড অ্যাজ জানুয়ারি। তো এটা পজিটিভ ডিগ্রি, নো আদার দ্বারা শুরু হলে সেই পজিটিভ ডিগ্রিটাতে ওই যে কোল্ড একটা অ্যাডজেক্টিভ, এই কোল্ডের আগে অ্যাজ এবং পরে অ্যাজ থাকতে পারে, তবে প্রথম অ্যাজের জায়গায় সোটাও থাকতে পারে, শুধু নো আদারের জন্য এটা প্রযোজ্য। তাহলে এই কোল্ডটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে নিয়ে আমাদের কারবার। তো একে যখন আমরা কম্পারেটিভ করব, নিয়ম হলো নো আদার দ্বারা সেন্টেন্স শুরু হোক, অথবা আরেকটা নিয়ম আছে ভেরি ফিউ দ্বারা শুরু হোক। তো শেষের যে নাউন বা প্রোনাউনটা থাকবে তাকে আমরা প্রথমে নিয়ে আসব। অর্থাৎ নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করতে হলে প্রথমে শেষের নাউনটা নিয়ে আসবো বা প্রোনাউনটা নিয়ে আসবো। তো শেষে ছিল জানুয়ারি, জানুয়ারিটা আমরা সাবজেক্ট করে ফেলছি, এরপরে ভার্ব, তাহলে ভার্ব আছে ইজ, ইজটা আমরা জানুয়ারির সাথে ব্যবহার করব। এরপরে দেখো এই কম্পারেটিভ ডিগ্রিতে ভার্বের পরই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে, অ্যাজ বা সো যেটা আছে সেটা উঠে যায়। তাহলে ইজের পরে অ্যাজ উঠে যায়, কোল্ডের কম্পারেটিভ ফর্ম কোল্ডার। মনে রাখবা যে অ্যাডজেক্টিভ এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ একসাথেই উচ্চারণ হয়, যেমন কোল্ড, ব্ল্যাক, অ্যাবল, এই অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল, তার সাথে শুধু ইআর বা শুধু আর যোগ করে কম্পারেটিভ করতে হয়। তাহলে কোল্ডের কম্পারেটিভ ফর্ম কোল্ডার, তারপরে দ্বিতীয় অ্যাজটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, দেন হবে, THAN, দেন। দেনটা কম্পারেটিভে কমন, এটা থাকবেই, সব কম্পারেটিভ ডিগ্রিতেই দেন থাকবে। এরপরে নো আদারের জায়গায় গিয়ে বসবে হলো এনি আদার, দেনটা বসলো, দেনের পরে এনি আদার, এরপরে অতিরিক্ত অংশ যেগুলো থাকে সেটা লিখবো আমরা। তাহলে জানুয়ারি ইজ কোল্ডার দেন এনি আদার মান্থ ইন বাংলাদেশ। দেখো প্রথম উদাহরণ 1 নাম্বারে অ্যাজের পরে একটা ফুল স্টপ বসেছে, ওটা আসলে ভুলে হয়েছে, ওটা ফুল স্টপের ওখানে কোনো প্রয়োজন নাই। এরপরে আমরা এই পজিটিভ ডিগ্রিটাকে আমরা সুপারলেটিভ করব, পজিটিভকে। তো সুপারলেটিভ এবং কম্পারেটিভ একইভাবে শুরু হবে, অর্থাৎ জানুয়ারি এবং ইজ এটা ঠিক থাকবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রিতে ভার্বের পরেই দি বসবে, দি থাকবে হলো নো আদার থাকার কারণে। আর জানুয়ারি ইজ এরপরে লিখে আমরা দি দিয়েছি। এরপরে সুপারলেটিভ ডিগ্রিটা আমরা বসাবো, কোল্ডের সুপারলেটিভ ফর্ম হলো কোল্ডেস্ট, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে পজিটিভ থেকে কম্পারেটিভ করলে সাধারণত ইআর বা আর এবং ইএসটি বা শুধু এসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। তাহলে কোল্ড অ্যাডজেক্টিভ এটা এক সিলেবল বিশিষ্ট, তার সাথে ইএসটি লাগাইছি, কোল্ডেস্ট। এরপরে নো আদারের পরের অংশ মান্থ ইন বাংলাদেশ এটা বসেছে। যদি আমরা কম্পারেটিভ থেকে করি তাহলে দেখো নো আদার দ্বারা, যখন আমরা নো আদার দ্বারা শুরু হওয়া পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ যেটাই আমরা করি না কেন, সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকবে। সুপারলেটিভের জায়গায় ভার্বের পরেই কী হবে, দি হবে। পজিটিভ যে অ্যাডজেক্টিভ ছিল কোল্ড, কম্পারেটিভ ছিল কোল্ডার, তার আমরা সুপারলেটিভ ফর্ম করছি কোল্ডেস্ট। এরপরে নো আদারের পরের অংশ মান্থ ইন বাংলাদেশ। যদি কম্পারেটিভ থেকে করি তাহলে দেখো দেন এনি আদার উঠে গিয়ে তার পরের অংশ, তাহলে দেন এনি আদার পরের অংশ কি আছে, দেখো এনি আদারের পরই আছে মান্থ ইন বাংলাদেশ। একটা জিনিস খেয়াল করো, দেনের পরে আমরা এনি লিখেছি, এরপর আদার লিখেছি, এই আদারটা লেখা জরুরি নয়, দেন এনি মান্থ ইন বাংলাদেশ এটুকু লিখলেও হবে। আমরা পজিটিভ ডিগ্রিতে লিখেছি নো আদার মান্থ ইন বাংলাদেশ, এখানে নোর পরে আদার লেখাটা জরুরি নয়। আমরা অনেক প্রশ্নে পাবো দেখবা নো মান্থ ইন বাংলাদেশ, নো ম্যান ইন আওয়ার ভিলেজ ইত্যাদি। তো নোর পরে আদার থাকাটা যেমন জরুরি নয়, দেনের পরে এনিটা শুধু লিখতে হবে, আদার থাকাটা জরুরি নয়। তাহলে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখি, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ, এটা সুপারলেটিভ, সুপারলেটিভের চিহ্ন হবে দি থাকবে।
অ্যাজেক্টিভের আগে দি থাকবে, তার অ্যাজেক্টিভের শেষে ইএসটি থাকতে পারে অথবা তার পূর্বে মোস্ট থাকতে পারে। আচ্ছা, তাহলে দি থাকলে সুপারলেটিভে কম্পারেটিভ করার সময় আমরা লিখব দেন এনি আদার, আর পজিটিভ করার সময় লিখব দেন নো আদার। এবার দেখো 2 নাম্বার উদাহরণ লিখেছি আমি। দেখো আগে সেন্টেন্সটা পড়ে নাও। লিয়া ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল হেয়ার। তাহলে লিয়া ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল হেয়ার। তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো এই সেন্টেন্সটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি, কারণ দেন আছে, দেন থাকলে এটা কম্পারেটিভ ডিগ্রি। তো দেনের পরে এনি আদার আছে। দেখো আমরা কম্পারেটিভের পরপরই সুপারলেটিভ করব, কারণ হলো কম্পারেটিভের সাথে সুপারলেটিভের যোগাযোগটা সহজ, তাই এই দুটো আমরা আগে শেষ করব, পজিটিভটা পরে যাব। তাহলে কম্পারেটিভ সুপারলেটিভে দেখো আগের সেন্টেন্সে আমরা একই রকম পেয়েছি, সাবজেক্ট আর ভার্ব ঠিক থাকলো, এরপরে দি বসবে সুপারলেটিভে, দি বসছে। আর দেখো বিউটিফুলটা একের অধিক সিলেবল বিশিষ্ট, বিউটিফুল 3টা। আমাদের যে অ্যাজেক্টিভ সেটা যদি এক সিলেবল হয় তাহলে তার শেষে ই আর ইএসটি যোগ হয়, আর যদি একের অধিক সিলেবল হয় তাহলে অবশ্যই সেই অ্যাজেক্টিভের আগে গিয়ে কম্পারেটিভ করার জন্য বসে মোর, আর সুপারলেটিভ করার জন্য বসবে মোস্ট। তাহলে মোর বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট বিউটিফুল, অর্থাৎ মোরের জায়গায় মোস্ট লিখলেই হয়ে যাবে। আর পজিটিভ করার সময় তাহলে মোর এবং মোস্ট এই দুটার যেটাই থাকুক এগুলো উঠে যাবে, শুধু বিউটিফুল, শুধু অনেস্ট, শুধু ইম্পর্টেন্ট এগুলো বসবে। তাহলে লিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল, এরপরে দেন এনি আদার উঠে যাবে, এরা কম্পারেটিভের চিহ্ন, সুপারলেটিভে এরা থাকবে না। তাহলে দেন এনি আদার উঠে গিয়ে পরে যেইটুকু ছিল সেটা বসছে। এনি আদারের পরে লেখা আছে গার্ল হেয়ার, অর্থাৎ লিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল হেয়ার। আমরা যদি পজিটিভ করি তাহলে একে আমরা কি দ্বারা শুরু করব? অবশ্যই নো আদার দ্বারা, কারণ সুপারলেটিভে দেখো দি আছে এবং কম্পারেটিভে দেনের পরে এনি আদার আছে। তাহলে অবশ্যই পজিটিভে আমরা শুরুতেই লিখি দেখি আছে নো আদার লেখা আছে, তাহলে নো আদার লিখব। এরপরে কম্পারেটিভ বা সুপারলেটিভের শেষের যে নাউন থেকে শুরু করে ওই অংশটা ওইটা লিখব। তাহলে নো আদার গার্ল হেয়ার, এই হেয়ারটা গার্লের পরেই লিখতে হবে। আমরা অনেকেই লিখে থাকি নো আদার গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ লিয়া হেয়ার, হেয়ারটা শেষে লিখি না, এটা এখানে হবে না। এটা ওই গার্ল, বুক, মান্থ যেগুলোই দেওয়া থাকুক না কেন নাউনটা তার পরপরই অতিরিক্ত অংশ লিখতে হবে। তাহলে নো আদার গার্ল হেয়ার, এরপরে ভার্ব, নো আদার যেহেতু সিঙ্গুলার, নোটাই সিঙ্গুলার তাই ইজ হচ্ছে, ইজ হওয়ার পরে পজিটিভের জন্য অ্যাজ বা সো বসে, এরপরে অ্যাজেক্টিভ যেটা পজিটিভ ফর্ম সেটা বসবে। তাহলে মোর বা মোস্ট বাদ দিলেই শুধু বিউটিফুল, এরপরে আবার অ্যাজ বসবে, এরপরে সাবজেক্ট যেটা ছিল সেই সাবজেক্টটা এসে বসছে। তাহলে সাবজেক্ট ছিল আমাদের লিয়া। ওকে, আমরা প্রথম উদাহরণ দেখলাম, এবার আমরা দ্বিতীয় নিয়মের একটা উদাহরণে যাব। প্রথম নিয়ম আমরা দেখছি নো আদার, দেন এনি আদার এবং শুধু দি। আর দ্বিতীয় নিয়মটা আমরা দেখব, এটা শুরু হবে ভেরি ফিউ দ্বারা, ভেরি ফিউ, তারপরে দেনের পরে বসবে মোস্ট আদার, আর সুপারলেটিভে বসবে হলো ওয়ান অফ দি, দেনের পরে মোস্ট আদার। এই দেখো মোস্ট আদার, মোস্টের পরিবর্তে আমরা মেনি আদার লিখতে পারবো অথবা ফিউ আদার লিখতে পারবো, অর্থাৎ মোস্ট আদার বা ফিউ আদার যেটা খুশি আমরা লিখব। তাহলে দেখো ভেরি ফিউ বুকস আর অ্যাজ হলি অ্যাজ দ্য হাদিথ, এই হাদিথ এটার বাংলা হলো হাদিস যেটা আমরা বলে থাকি। তাহলে দেখো ভেরি ফিউ থাকুক নো আদার থাকুক, শেষের নাউনটাকে আমরা আগে নিয়ে আসবো। তাহলে শেষের নাউন ছিল দ্য হাদিথ, তাহলে সেটা আমরা নিয়ে এসেছি দ্য হাদিথ। এরপরে সিঙ্গুলার নাম্বার তাই ভার্বটা ইজ হয়ে গেছে। ভেরি ফিউর পরে বুকস প্লুরাল তাই ভার্ব ছিল আর, আর যেহেতু হাদিথটা সিঙ্গুলার নাম্বার হবে তাই ভার্বটাও আর এর জায়গায় ইজ হবে, যদি ওয়ার থাকতো তাহলে ওয়াজ হইতো। এরপরে হলিটা একটা সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, তার সাথে ইয়ার যোগ হবে, তবে নিয়ম হলো কোনো এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, যেমন এল, এম, এন এগুলো কনসোনেন্ট, তাহলে সেই ওয়াই উঠে গিয়ে আই বসে, এর সাথে ইয়ার হয়, হলিয়ার, হলিয়ার। এরপরে দেনটা কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই বসবে, দেন। এরপরে মোস্ট আদার লিখতে হবে। মোস্ট আদার লেখার কারণ হলো ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে মোস্ট আদার, আর নো আদার থাকলে এনি আদার। এরপরে যে অ্যাডজেক্টিভ নাউনটা ছিল বুকস, সেই বুকসটা লিখেছি।
তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ আমরা শেষ করলাম। এবার আমরা সুপারলেটিভ করব। তো সুপারলেটিভের নিয়ম হলো কম্পারেটিভ যেভাবে করছি ওই একই জিনিসই, সাবজেক্ট ভার্ব ঠিক থাকলো, দ্য হাদিস ইজ, এরপরে আগেরটাতে দেখেছি আমরা দি বসবে, এখানে বসবে হলো ওয়ান অফ দি। ওয়ান অফ দি থাকার কারণ হলো ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে এবং কম্পারেটিভে আছে দেন মোস্ট আদার। তাহলে দ্য হাদিস এরপরে ইজ, এরপরে ওয়ান অফ দি বসবে, এরপরে ভেরি ফিউয়ের পরের অংশ কি আছে, বুকস, তাহলে বুকস। আর কম্পারেটিভ যদি দেখি তাহলে দেন মোস্ট আদারের পরে কি আছে, বুকস, একই জিনিসই থাকবে। আমরা লিখেছি। আমরা দ্বিতীয় উদাহরণ যেটা দিয়েছি দেখো, আমরা প্রথম উদাহরণ দিয়েছি সিরিয়াল ধরে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, কিন্তু দ্বিতীয় উদাহরণটা আমরা একটু উল্টায় দিয়েছি, পজিটিভ থেকে নয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা পজিটিভ হতে পারে, অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ, যে কোনো একটা দিয়েছি যাতে আমরা একটা শিখে অন্য দুইটারও কাজ একসাথে করতে পারি। দ্বিতীয় একটা উদাহরণ, এখানে দুইটা নিয়ম প্রযোজ্য। একটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মও আমি এখানে বলবো, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমরা সেন্টেন্স লিখেছি, ম্যান সিটি আর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুটবল ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড। ম্যান সিটি হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের একটি ফুটবল ক্লাব, ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ফুটবল ক্লাব। মনে রাখবা, কোনো ফুটবল ক্লাবের যখন নাম উল্লেখ করা থাকবে তখন তারা প্লুরাল নাম্বার, তাই ভার্বটা আর হয়ে গেছে। ক্লাব কিন্তু একটি, ইজ হওয়ার কথা ছিল, কিন্তু গ্রামারের নিয়মে ফুটবল ক্লাবের নাম যখন উল্লেখ করা থাকবে তখন অবশ্যই প্লুরাল হবে, পাস্ট টেন্সে ওয়ার হবে অবশ্যই। আমরা ফুটবল ক্লাবের নাম জানি, যেমন বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ইত্যাদি। আমাদের বাংলাদেশে আছে আবাহনী লিমিটেড, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ইত্যাদি। নাম যখন উল্লেখ করব তখন অবশ্যই ভার্বটা আর হবে। তাহলে দেখো, ওয়ান অফ দি মোস্ট, অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভের সাথে কম্পারেটিভের যোগাযোগ ভালো, কম্পারেটিভের সাথে সুপারলেটিভের যোগাযোগ, অর্থাৎ সুপারলেটিভ বা কম্পারেটিভ যেটাই থাক বাকিটা আমরা আগে করব, পজিটিভটা শেষে করব। তাহলে সাবজেক্টটা ঠিক থাকবে, ম্যান সিটি আর। দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, তাহলে মোস্টটা এখানে আছে, অবশ্যই মোস্টের জায়গায় কম্পারেটিভ ফর্ম বসবে মোর, এরপরে ফেমাস, এরপরে দেন, তো কম্পারেটিভ অবশ্যই বসবে দেন, দেনের পরে মোস্ট আদার ফুটবল ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড। মোস্ট আদার লেখার কারণ হলো অবশ্যই এখানে কি লেখা আছে, ওয়ান অফ দি। সুপারলেটিভে ওয়ান অফ দি থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার বসে। আর পজিটিভ করার সময় অবশ্যই আমরা লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে দেখো, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ফুটবল ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড, সেটা আমরা লিখলাম। তাহলে ভেরি ফিউ ফুটবল ক্লাবস ইন দ্য ওয়ার্ল্ড, ফুটবল ক্লাবস যেহেতু লিখে ফেলছি, ক্লাবস প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল হবে। আর এরপরে পজিটিভ ডিগ্রির আগে অ্যাজ বসবে, অ্যাজ। এরপরে মোস্ট ফেমাস ছিল, তাহলে মোস্ট বাদ দিলেই শুধু ফেমাস থাকবে। এরপরে আবার অ্যাজ বসবে, তারপরে গিয়ে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট ছিল ম্যান সিটি, ফুল স্টপ। মনে রাখবা, পজিটিভ ডিগ্রির যে অ্যাজেক্টিভ থাকবে সেই অ্যাজেক্টিভের আগে অ্যাজ, পরে অ্যাজ। সুপারলেটিভ ডিগ্রির যে অ্যাজেক্টিভ থাকবে সেটার আগে শুধুমাত্র দি অথবা ওয়ান অফ দি। আর কম্পারেটিভের যে অ্যাজেক্টিভ সেটার পরে শুধুমাত্র দেন, এনি আদার, দেন মোস্ট আদার, এগুলো বসবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রির আগে অ্যাজ, পরে অ্যাজ। কম্পারেটিভের শুধু পরে দেন, এনি আদার, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের পূর্বে বা আগে দি বা ওয়ান অফ দি। এই কটা মনে রাখলে তোমার জন্য সহজ হবে। দুইটা নিয়ম যদি আমরা খেয়াল করতে পারি, ডিগ্রির সবগুলো নিয়ম আমাদের জন্য শেষ হয়ে যাবে। তবে একটি ব্যতিক্রম নিয়ম আমরা দেখব, সেটা হলো এখানে শুধুই মাত্র পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি, এখানে সুপারলেটিভ ডিগ্রি করার কোনো সুযোগ নাই। অর্থাৎ শুরুতেই দেখো একটা গঠন দেওয়া আছে, নাউন অথবা প্রোনাউন, এন পি লেখা আছে, এন অর পি, এনতে নাউন, পিতে প্রোনাউন, প্লাস দিয়ে ড্যাট মানে ডট ডট দেওয়া আছে, শেষে আবার নাউন বা প্রোনাউন। এখানে খেয়াল করো, শুরুতে একটা নাউন প্রোনাউন থাকবে, শেষে একটা নাউন প্রোনাউন থাকবে। অর্থাৎ এখানে শুধু দুইটা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করা আছে। যেহেতু দুইটা নাউন বা প্রোনাউনে নির্দিষ্ট করা, একে সুপারলেটিভ করা যাবে না। সুপারলেটিভ হতে হবে অবশ্যই দুইয়ের অধিক কোনো নাউন প্রোনাউনের মধ্যে তুলনা।
যেহেতু এখানে দুইটা, তার মানে এটা কম্পারেটিভে সীমাবদ্ধ, কম্পারেটিভের বেশি করা যাবে না। তাহলে এখানে শুধুই মাত্র দেন বসবে, দেনের পরে এনি আদারও বসবে না, মোস্ট আদারও বসবে না। আমরা উদাহরণ দেখব, খেয়াল করবা এই পজিটিভ বা কম্পারেটিভে যখন দুইটা নাউন প্রোনাউন উল্লেখ থাকবে তখন এটা সেন্টেন্সটা হ্যাঁ বোধক থাকলে অন্যটা পরিবর্তন করার সময় না বোধক হবে, আর যদি না বোধক থাকে তাহলে হ্যাঁ বোধক হবে। যেমন আমরা প্রথম উদাহরণ দিয়েছি, মাদারীপুর ইজ মোর ডেভেলপড দ্যান শরীয়তপুর। মাদারীপুর ইজ মোর ডেভেলপড দ্যান শরীয়তপুর। এখানে মাদারীপুর আর শেষে আছে শরীয়তপুর, তাহলে এটা হ্যাঁ বোধক। না বোধক যখন আমরা করবো, এটার নিয়ম হলো শেষের নাউনটা আগে নিয়ে আসা। শেষের নাউনকে শরীয়তপুর, এরপরে ভার্ব ইজ, তারপরে না বোধক করার জন্য আমরা নট লিখেছি, নট, ইজ নট। এরপরে ডেভেলপডের আগে মোর আছে, তাহলে পজিটিভ করবো একে আমরা, এটা আছে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে, আমরা পজিটিভ করব। তাহলে শরীয়তপুর ইজ নট, মোর উঠে যায় বসবে অ্যাজ, এরপরে ডেভেলপডটা থাকবে, দেন উঠে গিয়ে আবার অ্যাজ বসবে, এরপরে প্রথম সাবজেক্টটা বসবে। অর্থাৎ শরীয়তপুর ইজ নট অ্যাজ ডেভেলপড অ্যাজ মাদারীপুর। কেউ যদি দুইটা নাউন মানে জায়গা চেঞ্জ না করে ঠিক রেখে দাও তাও হবে। আমরা যদি লিখি মাদারীপুর ইজ নট অ্যাজ ডেভেলপড অ্যাজ শরীয়তপুর, মাদারীপুর শরীয়তপুরের মতো না, একই রকম উন্নত না, অর্থাৎ বেশিও হতে পারে কমও হতে পারে। তবে না বোধকটা করা আবশ্যিক, দুইটা নাউন বা প্রোনাউনকে জায়গা পরিবর্তন করা আবশ্যিক নয়। যদি শেষেরটা প্রথমেরটা শেষে নিয়ে দাও তাহলে ভালো হয়, যদি জায়গায় রেখে দাও তাহলেও সমস্যা নেই, কিন্তু না বোধক হ্যাঁ বোধকটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা পরের উদাহরণটা দেখব, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এই পেন হলো কলম, আর সোর্ড শব্দের অর্থ হলো তরবারি, তরবারি, তলোয়ার যেটা আমরা বলে থাকি। এই সেন্টেন্সটা একটা চিরন্তন সত্য বাক্য। দেখো, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, এর বাংলা হলো অসির চেয়ে মসি শক্তিশালী। অসি, স্বরেয় দন্তা শয় রস্বইকার, অসি। অসি শব্দের অর্থ হলো তরবারি, আর ম দন্ত শয় রস্বইকার মসি। মসি শব্দের অর্থ হলো কলম। অর্থাৎ তলোয়ার দ্বারা কোনো কিছু জয় করার থেকে লেখনী শক্তির দ্বারা, অর্থাৎ কলম, খাতা কলম দ্বারা লিখে জয় করা আরও সহজ। অর্থাৎ এখন মানুষ কিন্তু আর তলোয়ার ব্যবহার করে না, এখন সব কলমের খোসায় অনেক কিছু করে ফেলে, তাই বলা হয় কলমের শক্তিটা তরবারির চেয়ে অবশ্যই বেশি। তো আমরা শেষের নাউনটাকে আগে নিয়ে যাব, দ্য পেন লিখেছি, আমরা দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, তাহলে দ্য সোর্ড আগে আসবে, এরপরে ইজ, বাক্যটা হ্যাঁ বোধক ছিল, নট লিখেছি, তারপরে কি হবে, অ্যাজ হবে, এরপরে আমরা মাইটিয়ার, আই ইয়ার যেটা ছিল, আইটা উঠে গিয়ে অবশ্যই ওয়াই হবে, তারপরে ইয়ারটা বাদ যাবে, মাইটি। দেখো MIGHT ওয়াই, ওয়াইয়ের আগে কনসোনেন্ট টি ছিল, তাই এই ওয়াই উঠে গিয়ে আই ইয়ার হয়েছিল, তাহলে আই ইয়ার উঠে গিয়ে শুধু ওয়াই হবে। দ্য সোর্ড ইজ নট অ্যাজ মাইটি, আবার অ্যাজ বসবে, এরপরে সাবজেক্ট ছিল দ্য পেন। তো আজকের মতো তোমাদের ডিগ্রি শেখানো নিয়ম শেষ, এরপরে আর কোনো নিয়ম নেই। তো আশা করি সকলে বাড়িতে ভালো করে প্রিপারেশন নেবে, এটা দেখবে, দেখার পরে তোমাদের বইতে যে ডিগ্রিগুলো আছে, যে এক্সারসাইজগুলো, সেগুলো সলিউশন নিজে করার চেষ্টা করবা। কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে, অন্য যে কোনো স্যারকে তুমি জানাতে পারো ইংরেজির। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তো আমরা শেষে একটি হোমওয়ার্ক যুক্ত করেছি। তোমাদের পিপিটি পরীক্ষাতে সিভি রাইটিং আছে, সেখান থেকে একটা সিভি রাইটিং আমি দিয়েছি হোমওয়ার্ক। রাইট এ সিভি উইথ এ কাভার লেটার ফর দ্য পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফর দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তো তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারবা, তোমার নাম তুমি যে কোনোটা লিখতে পারো, নিজের নাম লিখবা। আর কার কাছে লিখবা, দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা শুধু ডিরেক্টর, দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা শুধু ডিরেক্টর। তারপরে কোম্পানির নাম হলো দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। খেয়াল করো, একমি বানানটা এ দ্বারা, এটা ভাওয়েলের আগে দি বসলে সেটার উচ্চারণ হয় দি, আর কনসোনেন্টের আগে দি বসলে তার উচ্চারণ হয় হলো দা। তাই আমরা এখানে উচ্চারণ হবে ফর দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কোয়ালিফিকেশন SSC এবং HSC অবশ্যই হবে তোমাদের জন্য সায়েন্স। বাকি
অনার্স বা মাস্টার্স যেটা, সেটা তুমি যে কোনো সাবজেক্টের নাম ব্যবহার করতে পারো। সায়েন্সের হলে ভালো হয়, আর্টস বা কমার্স হলেও কোনো সমস্যা নাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাস পর্যন্ত আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। বাবারে।